তীব্র গরমে আমরাও আছি, একেবারে তীব্র গরম, ভয়ঙ্কর গরম। সেই গরমে পাখা চলছে, সেই গরমে কালিম্পংয়ে ফ্যান চলছে। তীব্র গরমে কাহিল, পাহাড়ে চলছে ফ্যান, আজও হাঁসফাঁস গরম। কালিম্পংয়ে বাসিন্দা থেকে পর্যটক, গরমে কাবু। কালিম্পংয়ে চালাতে হচ্ছে ফ্যান, রোদ থেকে বাঁচতে ভরসা ছাতা, এরপরে না এসি লাগাতে হয় কালিম্পংয়ে। আমি বললাম যে এখান থেকে कालिम्पोंग में मोटा मोटी 1 हफ्ता हो गया, बहुत ज्यादा गर्मी है, दोनों फैन चलाना पड़ेगा। नेक्स्ट ईयर अगर ऐसा ही होने से हमारा दुकान का बाहर में वो ग्लास डोर लगा करके एसी लगाना पड़ेगा अगर ऐसा ही गर्मी रहा तो। पोल्यूशन, सड़क में चलने में मुश्किल होता है, इतना गाड़ी और पॉपुलेशन हो गया। जंगल तो सब खत्म हो रहा है, लैंडस्लाइड इतना हो रहा है, ये सब तो ग्लोबल वार्मिंग तो लाएगा। कालिम्पोंग में 2-3-4 दिन से अभी फैन मतलब 24 घंटा चलाने पड़ रहा है। ऐसा गर्म हो रहा है, 28 से 32 डिग्री तक टेम्परेचर अभी जा रहा है। अभी मतलब फैन नहीं चलाने से मतलब पूरा ह्यूमिडिटी टाइप का गर्म हो रहा है और ज्यादा। কলকাতা পুলিশের ঘোড়া, আমরাও যেমন গরমে দরদর করে ঘামছি, কষ্ট পাচ্ছি, এই ঘোড়াদেরও অবস্থা সঙ্গীন। আর তাই ঘোড়াদের জন্য এবার এসি আস্তাবল। এসি আস্তাবলে থাকবে। মাউন্টেড পুলিশের ঘোড়ার স্বাস্থ্যে নজর। বডিগার্ড লাইন্সে ঘোড়াদের নয়া ঘর। চরম গরম তো ঘোড়াদের সুস্থ রাখার এভাবেই ব্যবস্থা। কলকাতার যে এনভায়রনমেন্ট, বিশেষ করে সামার সিজনে গরমকালে এনভায়রনমেন্টাল টেম্পারেচার এত বেশি হয়ে যায়, এদের শরীরের তাপমাত্রাও এনভায়রনমেন্টাল টেম্পারেচারের সঙ্গে বাড়তে থাকে, যার ফলে ওভারঅল ঘোড়ার যে কাজ করার যে এবিলিটি, সেটা আমরা গরমকালের সময় অনেক ঘোড়ার ক্ষেত্রেই দেখি যে কমে যাচ্ছে। তাদেরকে যদি ইমিডিয়েট আমরা অন্তত 1 ঘন্টার জন্য পিরিয়ডিক্যালি এসি ঘরে রাখতে পারি, এবং তাতে ফলে ঘোড়ার যে পারফরমেন্স এবিলিটি সেইগুলোকে আমরা রাখতে পারছি, যে ক্ষেত্রে তাদের পারফরমেন্স অনেক বেটার হচ্ছে। আর দক্ষিণবঙ্গ পুড়ছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, একেবারে দেখুন কি অবস্থা। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজুর কাছে। রাজু, আজকেও কি অবস্থা, তাপমাত্রা কত? দেখো অয়নদা, এখন তাপমাত্রা প্রায় রয়েছে 40-এর ঘরে। আর যদি দেখা হয় গরমের ভাবসা, গরমে নাজেহাল শহরের মানুষজন থেকে জেলার মানুষজন, কারণ রাস্তাঘাট ইতিমধ্যে শুনশান হয়েছে। আর কোথাও তো আবার জীবজন্তুও অসুস্থ হয়ে পড়ছে, সেরকমই মানুষও অসুস্থ হয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন, তারা এখন খালি আকাশের দিকেই চেয়ে রয়েছেন, কবে বর্ষার বৃষ্টি আসবে। কারণ বিভিন্ন সময় এই যে মেঘলা আকাশ, তাতে বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, কিন্তু তাতে স্বস্তি মিলছে না, তাতে আরো গরম বেড়ে যাচ্ছে। প্রতিনিয়ত যেভাবে গরমের দাপট বাড়ছে, তাতে রাস্তাঘাটে মানুষ বেরোতে পারছেন না। আর ইতিমধ্যে জেলার যে সমস্ত রাস্তাঘাট তা শুনশান হয়েছে, এবং যে তাপমাত্রা, সেই তাপমাত্রা ক্রমশ যেন গ্রাস করছে মানুষকে। কবে এই গরম থেকে স্বস্তি পাবে তারা, কবে বৃষ্টি নামবে, সেই দিকে তাকিয়ে রয়েছে। ধন্যবাদ। ঘোড়াদের অসুস্থ যাতে না হয় ঘোড়ারা, তার জন্য দেখলাম এসি। এবার দেখুন, কখনো রোদ, কখনো মেঘলা আকাশ। একটা হনুমান অসুস্থ হয়ে পড়েছে ঝাড়গ্রামে, ভ্যাপসা গরম, সেখানে এই রকম অবস্থা, কেউ সুস্থ নেই এই সময়। হনুমানটা শরীর অসুস্থ হয়ে রোদের বেলায় ঢুকে দোকানে বসেছিল, প্রায় ঘন্টা 2 হলো। তারপরে আমরা খাবার খাওয়ালাম, ওআরএস খাওয়ালাম, সুস্থ হয়ে তারপরে হেঁটে হেঁটে কলেজ মোড়ের দিকে গেল। পশু পাখির প্রচণ্ড সমস্যা হচ্ছে, এমনকি মানুষেরও সমস্যা হচ্ছে, যে হাঁটাচলা করতে পারছে না, একটা বনদপ্তরে দেখা উচিত।